আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর কিছু ভিডিও লেকচার বানাই। আসলে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ আমি যখন 101 এ বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা এই যে এমই 160 এটার আন্ডারে আমরা যখন এটা করছি, আমি ওইখানে প্রচুর প্রবলেম ফেস করছি। আমার কাছে এটাকে কেমন জানি একটু অন্যরকম একটা কোর্স মনে হয়েছে। কিছু ক্ষেত্রে এটাকে অনেকে ছাত্র জীবনকে বিভীষিকাময় করে দেওয়ার জন্য কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্সটা যথেষ্ট হয় দেখছি আমি। তো যাই হোক, এই জন্যই মূলত আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর কিছু ভিডিও বানানো। তো আমরা মূলত আসলে এরকম থিওরি পড়বো বলে পড়বো না। আসলে থিওরি আমাদের আসলে পড়ার তেমন কিছু নাই। মূলত আমরা করবো হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর বেশ কিছু ড্রয়িং প্র্যাকটিস দেখবো আমরা। ঠিক আছে? তো আমার আবার কিছু জিনিসের বেসিক না জানলে আবার সরাসরি প্র্যাকটিসে যাওয়াটাও নিজের কাছে সায় দেয় না। আমার কাছে এটা ভালো মনে হয় না। তো এই জন্য আমিও কিছু এখানে একেবারে যেগুলো না বললেই নয় এরকম কিছু আমি বেসিক কিছু প্রথমে কিছু থিওরিটিক্যাল ক্লাস নিব, দেন হচ্ছে আমি কিছু আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর প্র্যাকটিস ক্লাস দেখাবো। তো আমরা তাহলে শুরু করে দেই। তো আমরা এই ক্লাস নেওয়ার জন্য যে টেক্সট বুকটা ইউজ করব সেটা হচ্ছে আমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা হচ্ছে আমাদের বুয়েটের প্রফেসর, রিটায়ার্ড প্রফেসর ডক্টর কামরুল ইসলাম স্যারের লেখা। আসলে আমাদের কামরুল ইসলাম স্যার আমাদের বুয়েটের আমাদের বাংলাদেশের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য অনেক বড় একটা কাজ করেছেন। বেশ কিছু বই উনি বাংলাদেশের ছাত্রদের মতো উপযোগী করে লিখেছেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে সবসময় আমাদের বিদেশি বই পড়লে কিন্তু ব্যাপারটা আমরা হয় না যে সবকিছু একটা লোকালাইজড দরকার হয়, যে একটা কিছু আমাদের মডিফিকেশন প্রয়োজন হয় বইগুলার। তো স্যার এটা একটা ভালো একটা কাজ করছেন যে স্যার অনেক কিছু বই লিখছেন আমাদের আমাদের দেশের ছাত্রদের উপযোগী করার জন্য, করে বেশ কিছু বই লিখছেন। তো স্যারের প্রতি আমি আসলে বেশিরভাগ কৃতজ্ঞ। আমি নিজেও স্যারের বেশ কিছু বই পড়ি মোটামুটি। স্যার যতগুলো বই লিখছেন সবগুলোই মোটামুটি আমার কালেকশনে আছে। এগুলো লিখেও আমার যে বাকি যে ক্লাসগুলো নেই সেখানে সেক্ষেত্রে কিন্তু আমার স্যারের বইয়ের অনেক প্রচুর আমার হেল্প সেখান থেকে আমি পাই। তোমার রেফারেন্স বুক হিসেবেও বেশ কিছু বই ইউজ করব, যেটা আমাদের এগুলা নাম টাম দেওয়া আছে। আমাদের বেশি কিছু ইনফরমেশন জানা দরকার হয় যখন, তো এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না। যাই হোক, তো আমাদের ড্রয়িং এটা হচ্ছে একটা গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষ যে একজন আশরাফুল মাখলুকাত, বেস্ট ক্রিয়েশন। এটার একটা বড় গুণ হচ্ছে যে মানুষ ল্যাঙ্গুয়েজ জানে, মানুষের বুদ্ধি আছে। এই যে মানুষের বুদ্ধি এবং ল্যাঙ্গুয়েজ, এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু মানুষকে অন্য জীব থেকে আলাদা করছে, আমি যেটা মনে করি। যে মানুষ যেভাবে নিজের বুদ্ধি এবং ভাষাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে, এটা কিন্তু অন্য জীব বা অন্য প্রাণীরা কিন্তু সেরকম ভাবে পারে না। তো এই জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ জিনিসটা মানুষকে অন্য জীব থেকে আলাদা করছে। তো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করি আসলে মূলত, যে আমরা কমিউনিকেট করি, যে আমার নিজের যে মনের ভাব এগুলো আমরা প্রকাশ করি। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যে আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন, এই জিনিসটা আসলে কত বড় নিয়ামত। যার এই ভাষা প্রকাশের ক্ষমতা নাই, যে বোবা, সে কিন্তু আসলে বুঝে যে আসলে ভাষার ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো যাই হোক, আমরা যদি আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে খেয়াল করি যে আমাদের আসলে দুই ধরনের ভাষা থাকে। একটা হচ্ছে আমরা একটা লিখে প্রকাশ করি, যেটা আর্ট করেও হতে পারে, আর্ট বা ওয়ার্ডের মাধ্যমে হতে পারে। আরেকটা হচ্ছে আমরা যেটা শব্দের মাধ্যমে হয়, যেটা উচ্চারণ করে হোক লিখে হোক লেখাটা। আরেকটা হচ্ছে কি আমরা কোনো কিছু ড্রয়িং করে বুঝাই দিই যে জিনিসটা এই। ঠিক আছে? তো যেটা আমরা ড্রয়িং করে এঁকে বুঝাই সেটা হচ্ছে আমার গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ। আর যেটা আমরা লিখে প্রকাশ করি কোনো শব্দের আমরা বলি ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমরা শব্দের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে? তো আমরা দেখবো যে গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ কিছু কিছু ক্ষেত্রে আমার ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ থেকে শক্তিশালী হয়। যেমন হচ্ছে আমার এই উদাহরণটা, যেমন এখানে একটা কি আমার খুবই সিম্পল একটা আমার মেশিন পার্ট আছে, যে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থেকে আমরা খুব এটা পরিচিত একটা পার্টস। আমরা এটাকে একেবারে আমাদের ফাউন্ড্রি শপ থেকে শুরু করে মোটামুটি অনেক জায়গায় কিন্তু এই পার্টসটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো ভেরি সিম্পল, দুইটা হোল আছে, মাঝখানে একটা হোল আছে, বড় হোল আছে। তো এটা যদি আমি ধরি আমি নিজে দেখছি, আরেকজন দেখে নাই, যারা নন ডিপার্টমেন্টাল স্টুডেন্ট মেকানিক্যাল যে পড়েনি, তো আমি যদি এটা একটা বৈশিষ্ট্য বর্ণনা লিখি উপন্যাসের মতো, যে এটাকে এরকম একটা ব্লকের মতো, সেখানে এই পাশে একটা গর্ত আছে, এই পাশে একটা গর্ত আছে, মাঝখানে একটা হোল আছে, এভাবে যদি লিখে একজনকে পড়তে দেই, সে কিন্তু বাংলা ভাষা বুঝে বা আমি ইংরেজি লিখে ইংরেজি ভাষা বুঝে, সে কিন্তু এটা পড়ে পরে কিন্তু এই জিনিসটা যে এরকম একজ্যাক্ট যে এরকম এই যে একটা ইমাজিনেশন, সে কিন্তু এটা পারবে না করতে। তো আমরা দেখবো যে সবসময় যে আমরা যদি লিখি, লেখার সাথে যদি মিলাই, তাহলে দেখবো যে না, আমি ঠিক এরকম ইমাজিনেশন করতে পারতেছি না জিনিসটা। এটা আমার অনেক সময় লেখা কোনো জিনিসকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে ব্যর্থ হয়। একটা জিনিসের সম্পূর্ণ যে আমার ইমেজ, সেটাকে লিখে প্রকাশ করা কঠিন। এই জন্যই আমরা দেখবো যে একটা মুভি দেখা, একটা হচ্ছে আমার উপন্যাস পড়ার মধ্যে পার্থক্য থাকে। একটা মুভি দেখলে আমরা খুব ইজিলি বুঝে যাই,
কিন্তু আমার যখন বোঝা যায় তখন কিন্তু শুধুমাত্র একটা থট আমার ওই মাথায় ঢুকে যায়। আর যখন একটা বই পড়ি, ওই মুভির একটা উপন্যাস পড়ি আমরা, তাহলে দেখবো যে আমার মধ্যে একটা অনেক কল্পনা কাজ করে। আমি নিজের কল্পনায়, নিজের ইমাজিনেশনের মধ্যে আমি ওই জিনিসটা কল্পনা করি। তো এতে কি হয়, আমাদের কিন্তু কল্পনা শক্তিরও একটা প্রকাশ ঘটে। যারা শিক্ষাবিদ তারা বলেন যে মুভি দেখার চেয়ে এই জন্য হচ্ছে বই পড়া কল্পনা বা সৃজনশীল শক্তিকে বৃদ্ধি করার জন্য বেশি উপযোগী। কারণ আমি যখন একটা বই পড়তেছি, সেটা আমার কিন্তু দৃশ্যটা আমার সামনে নাই, বা সেটা বর্ণনা আছে, সেই বর্ণনাটাকে আমি মানে পুঁজি করে আমি কি করি, একটা আমার মাথার মধ্যে একটা আমি নিজস্ব একটা জগৎ ক্রিয়েট করি, একটা নিজস্ব একটা আমি নায়ক করি, একটা আমি নায়িকা ক্রিয়েট করি, একটা ভিলেন ক্রিয়েট করি। তো এই যে আমার একটা ইমাজিনেশন, একটা যে ক্রিয়েটিভিটি ক্রিয়েট হয়, এটা কিন্তু আমি মুভি দেখে বা একটা ইয়ে দেখে হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে মুভি দেখলে আমি একজ্যাক্ট জিনিসটা পাই, যে আমাকে এটা একজ্যাক্ট বলছে না, একটা এরকম একজ্যাক্ট। তো সেম ভাবে আমার এরকম ব্যাপারটাতে গ্রাফিক ল্যাঙ্গুয়েজ আমাকে একজ্যাক্ট মোটামুটি দেয়, কিন্তু আমি যেটাকে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজে ডেসক্রিপশন আকারে লিখি, সেটা কিন্তু আমি ঠিক এভাবে পারি না লিখতে। তো এটা হচ্ছে আমার ইনসাফিসিয়েন্ট, হচ্ছে আমার ইনঅ্যাডিকুয়েট হচ্ছে আমার ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব সাইজ, শেপ, ফিচার, এগুলা কিন্তু কমপ্লিটলি পারে না আমার। ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি যে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে আমরা যে গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করি, এটা নাথিং বাট সাম কম্বিনেশন অফ লাইনস। এই লাইন দিয়ে আমরা সারফেসকে প্রকাশ করি, এই লাইন দিয়ে আমরা ইটস প্রকাশ করি, সবকিছুকে এই লাইন দিয়ে কিন্তু প্রকাশ করি। এই লাইন আসলে একটা দেখবো আমরা যখন ড্রয়িং করবো, এই লাইনের ব্যাপারটা যদি আমরা বুঝে যাই, তাহলে দেখবো যে ড্রয়িংটা বোঝা আমার জন্য খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে আমরা বলতেছি হচ্ছে এই ড্রয়িং বা গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে ড্রয়িং অথবা ড্রাফটিং, যেটা যদি আমরা বলি, এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাকে তো অনেক সময় আমরা টেকনিক্যাল ড্রয়িংও বলি। টেকনিক্যাল ড্রয়িং, টেকনিক্যাল আর্টস, টেকনিক্যাল ড্রাফটিং, এরকম সব অনেক নামে চিহ্নিত করা হয়। মূলত কমন নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা টেকনিক্যাল ড্রয়িং। তো আমরা এটা সাধারণত তিন ভাবে করি, একটা ফ্রি হ্যান্ড দিয়ে করতে পারি, ইনস্ট্রুমেন্টস দিয়ে করতে পারি, কম্পিউটার দিয়ে করতে পারি। মূলত আমরা এই যে আমরা যে এখানে শিখবো, আমি মূলত যেটা শেখাবো সেটা কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং শেখাবো আমরা, মানে কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার ইউজ করবো বাট হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং করবো। আর ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা আমরা আমাদের ডিপার্টমেন্টে করি, ইউনিভার্সিটি যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে সুন্দর টেবিল দিয়ে আমরা যেটা করা সেটা। আর কম্পিউটারে যেটা আমরা হচ্ছে অটোক্যাড, সলিডওয়ার্কস যেটা শিখি সেটা আমরা এখন দেখবো সবগুলোই। ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা আমরা করি এই ওই সেম বস্তুটাই যেটা আমরা একটু আগে দেখলাম। তো ফ্রি হ্যান্ড ড্রয়িং করলে কি একটু আমাদের আঁকা বাঁকা হয়, জিনিসটা স্ট্রেইট হয় না, বাট এটা কিন্তু অনেক সময় আমাদের টাইম কনজিউম কম হয়, খুব ইজিলি ড্রয়িং করে। ম্যাট্রিক্সে অ্যাডভান্টেজ আছে যে আমি একটা জিনিস দেখলাম, জাস্ট ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে ফেললাম। ঠিক আছে? এটা কিন্তু আমি ইনস্ট্রুমেন্ট ইউজ করা লাগতেছে না, সময়টা কম লাগে। বাট এই ক্ষেত্রে যেটা হয় যে আমার প্রিসাইসলি সাইজটা আসে না, যে আমার এখানে যে ডাইমেনশন গুলো প্রিসাইসলি দেওয়া যায় না। ঠিক আছে? এটা একটা। তবে এখানে এই যে ফ্রি হ্যান্ড ড্রয়িং, এই ফ্রি হ্যান্ড ড্রয়িং আর যেটা হচ্ছে আমাদের স্কেচ, মানে আর্টস, মানে যেটা আমরা বলি হচ্ছে কি শিল্প আর্ট, একটা কোনো কিছু মানুষের ছবি আঁকা বা কোনো দৃশ্য ড্র করা, ওটার সাথে কিন্তু পার্থক্য আছে। যে এই আমার ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য কিন্তু আমাকে শৈল্পিক মনের দরকার নাই, একদম আমাকে শিল্পী হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমার এই ড্রয়িং সম্পর্কে বেসিক নলেজ থাকলে কিন্তু আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং সুন্দর করে করতে পারবো। আর আর্টস আমার বেসিক জানতে হবে, প্লাস হচ্ছে আমার মধ্যে একটা শৈল্পিক মন থাকতে হবে। ঠিক আছে? তাহলে কি ওই যে আর্ট যেটা আর কি মানুষ যেটা আর্ট করে, সেটা কিন্তু যেটা আমাদের এই ফ্রি হ্যান্ড ড্রয়িং আর ওই ফ্রি হ্যান্ড ড্রয়িং এর মধ্যে কিন্তু পার্থক্যটা আমরা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো ইনস্ট্রুমেন্টের এটা আমরা সাধারণত ডিপার্টমেন্টে করে থাকি, যে আমার কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। আসলে এগুলাই আমার জীবনের একটা ভীতিকর অধ্যায় ছিল। আমার প্রথম দিকে যখন বুঝতাম না, পরে যখন বুঝে গেছি তখন অবশ্য এই ভয়টা চলে গেছে। আসলে আমাদের স্যাররাও অনেক সময় জিনিসগুলো স্যাররা বোঝান, তাদের মতো করে বোঝান, তারপর হচ্ছে আমরা স্টুডেন্টরা ওইভাবে ক্যাচ করতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এটাকে অনেক বেশি কঠিন মনে করে ফেলি। ইনস্ট্রুমেন্ট কিভাবে ড্র করতে হবে, কিভাবে টি স্কেল ধরতে হবে, কিভাবে কি করতে হবে, খুব ভয় কাজ করে। যাই হোক, তো আমরা ইনস্ট্রুমেন্ট ড্রয়িং করে সুন্দর, এক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট ড্রয়িং করে কি হয়, যেটা হচ্ছে আমার এই সাইজ গুলো বা এখানে সুন্দর করে আঁকানো যায় জিনিসটা আর কি, একেবারে এক্স্যাক্টলি আঁকানো যায়। তারপর কম্পিউটার এডিট, তো এখানে আমরা কম্পিউটার দিয়ে অটোক্যাড আছে, সলিডওয়ার্কস আছে, এগুলো আমরা এখন বর্তমান সময় তো কম্পিউটার এডিট, ড্রয়িং, কম্পিউটার ম্যানুফ্যাকচারিং, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখানে অনেক সময় একটা ভুল ধারণা চলে আসে, যেহেতু আমাদের এখন কম্পিউটার এডিট ড্রয়িং সবকিছুই, তো সেক্ষেত্রে আমরা এখন আবার এইসব মেকানিক্যাল ড্রয়িং শিখবো কেন? বা এখনো কিন্তু ইউনিভার্সিটি গুলো, মোটামুটি সব ইউনিভার্সিটিতে কিন্তু মেকানিক্যাল ড্রয়িং হাতে কলমে শেখানো হয়, আমি যতটুকু জানি। তো যেহেতু আমার সবখানে কম্পিউটার চলে আসছে, কম্পিউটার অ্যাক্সেস আছে, তবুও আমরা কেন শিখি এটা? এটার উত্তর হচ্ছে আমাদের বেসিক জানতে হবে। আমি কম্পিউটারে ড্রয়িং করে কিন্তু বেসিকটাকে কখনোই ক্লিয়ার ওইভাবে করতে পারবো না, যতটুকু আমি আগে থেকেই হাতে কলমে এটাকে ড্রয়িং করি। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি অবহেলা না করি যে হাতে যেটা আমরা ড্রয়িং করেছি মেকানিক দিয়ে, এটা কিন্তু আমরা লাগবে। কারণ হচ্ছে বেসিকটা ক্লিয়ার করার জন্য, যখন আমার বেসিকটা ভালো হয়ে যাবে তখন কিন্তু আমি কম্পিউটার ড্রয়িং এর জাস্ট সফটওয়্যারটা শিখে গেলে আমার এই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে শেখার জন্য।
সো এটা যাতে আমরা মনে না করি এখন কম্পিউটার চলে আসছে তোর এটা কোনো রকম যাতে পাস করলেই হয়ে যাবে, এরকম মানে কোনো রকম এটাকে অবহেলা যাতে না করি, এই জিনিসটা ভালো করে শিখলে আমার কম্পিউটার ড্রয়িং এর জন্য এটা ভালো হবে। আচ্ছা যাই হোক, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এটা ব্যাপার স্যাপার, এটা আমরা ইঞ্জিনিয়ারিং এর একটা উদাহরণ দেখাইছি যেরকম আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাধারণত এই ধরনের হয়। এখানে একটা ব্যাপার যে আমরা বললাম দুই ধরনের ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কি গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ, একটা ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ কিন্তু আমরা দুটোই ইউজ করি, আমরা বোথ গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ এন্ড কিন্তু ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ দুটো ইউজ করি। ধরি আমরা যখন একটা দৃশ্য, যারা আর্টের স্টুডেন্ট তারা কিন্তু একটা দৃশ্য ধরে আঁকলো, একটা সিন আঁকলো, সো সিন ড্র করার পরে কিন্তু তারা কিন্তু বলে দেয় না যে এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে আমার পাখির উচ্চতা, পাখির কেজি 2 কেজি পাখিটা বা 1 কেজি এরকম বলে দেয়, ওয়েটটা এরকম, পাখিটার লেন্থ এতটুকু, হাইট এতটুকু বলে দেয় না। কিন্তু আমাকে কিন্তু যখন একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হবে এটা কিন্তু সব বলে দিতে হবে আমাকে, বোধ কিন্তু এটা মানে শেপটা বলতে আঁকাই দিচ্ছি প্লাস ডাইমেনশন গুলো এগুলো কিন্তু আমাকে বলে দিতে হবে। সো এই জন্য এই জিনিসটাকে আমি এখানে ড্র করি, তাহলে এটা হচ্ছে কি আমার গ্রাফিক্স, আর এইটা হচ্ছে আমার এই যে লাল যেটা গ্রাফিক্স, আর বাকি যে আমি যেখানে ডাইমেনশন দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে কমিউনিকেট করা, একেবারে এক্স্যাক্টলি কমিউনিকেট করা, যে এখানে আমি কি ডিসক্রাইব করতেছি এটা আমি এক্স্যাক্টলি যাতে আমি এটা পৌঁছে দিতে পারি। তো এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কিন্তু মূল পারপাসটা হচ্ছে আমাদের যে আমি একজন ইঞ্জিনিয়ার একটা কিছু ডিজাইন করব, একটা ইঞ্জিনিয়ার হিসেবে আমি একটা কিছু ডিজাইন করব, একজন ম্যানুফ্যাকচারার বা প্রোডিউসার এটা প্রোডিউস করবে, সেটা আমার ডিজাইনটা ভালো করে বুঝতে পারে যে সে কি প্রোডিউস করবে। এই জন্য কিন্তু আমাকে বোথ গ্রাফিক্স এবং ওয়ার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটে তুলতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে প্রাথমিক আলোচনা গেল। তো এরপর আমরা প্রজেকশন মেথড নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি। অল্প কিছু আসলে আমরা বেসিক নিয়ে আলোচনা করবো, আমরা থিওরি ক্লাস নিব, তারপরে মূলত আমরা প্র্যাকটিস শুরু করবো। আমি আবার বলতেছি যে আসলে আমরা তাহলে বোরিং না হই, একটু একটু আমরা একটু সহ্য করি, ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।